বাংলাদেশ মেডিকেল কলেজে রেজিস্ট্রার হিসাবে আছি সার্জারি বিভাগে এবং আমি পেডিয়াট্রিক সার্জারিতে বিশেষজ্ঞ। এখন আজকে আমরা একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক আমরা জানি একটি খুবই ইম্পর্টেন্ট ওষুধ যেটা আমরা ব্যবহার করি যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে। এখন যখন আমরা এই অ্যান্টিবায়োটিকটা কোনো অর্গানিজম ডিটেক্ট না করেই ব্যবহার করা শুরু করে দিই, তখন আমাদের ওই অ্যান্টিবায়োটিকের এগেনস্টে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়। রেজিস্ট্যান্স অর্থ হচ্ছে এই অ্যান্টিবায়োটিক আর আমাদের শরীরে কাজ করবে না। এখন এই জিনিসটা সবচেয়ে ভয়ঙ্কর আকারে দেখা যাচ্ছে বাচ্চাদের দেখা যায় ঠান্ডা কাশি হলেই আমরা ফার্মেসিতে প্যারেন্টসরা গেলে ওরা একটা অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়। এখন সাধারণত এসব ওষুধগুলো থাকে হচ্ছে ভাইরাল কোনো ডিজিজের জন্য আমাদের এই ওষুধগুলো হয়ে থাকে। কিন্তু যদি আমরা এই ওষুধের সময় আমরা যদি কোনো অ্যান্টিবায়োটিক শুরু করে দিই, কোর্সগুলো ঠিক মতো শেষ না করি, তখন আমাদের এই অ্যান্টিবায়োটিকগুলো আর আমাদের শরীরে কাজ করবে না। এখন একটা বাচ্চা ছোট বয়সে যদি তার বড় অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স হয়ে যায়, তখন সে ফিউচারে আর কি করবে? তখন তো তার যখন অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল ডিজিজ হবে, তখন আমরা ওইটার এগেইনস্টে কোনো রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবো না। এইটা একটা ভয়ঙ্কর জিনিস এবং এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদের অবশ্যই সব প্যারেন্টসদেরকে সচেতন হতে হবে এবং যখনই কোনো অ্যান্টিবায়োটিক আমরা শুরু করব, অবশ্যই কোনো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ঠিকমতো রোগটাকে যাচাই করে আমাদের অ্যান্টিবায়োটিকটা শুরু করতে হবে। এবং যখন অ্যান্টিবায়োটিক শুরু করবেন, কোর্সটার ডিউরেশন কখন কিভাবে শেষ হবে, ডোজটা, এটা সবসময় আমাদের ঠিক রাখতে হবে। থ্যাংক ইউ।